তারা আরো হুমকি দেয় যে মালান তোর মালিক স্বপন পালকে যেখানে পাবো সেখানেই খুন করবো। যদি বাঁচার ইচ্ছা থাকে এদেশ ছেড়ে ভারত চলে যাবে। আমার এখান থেকে সব খামাল দিয়ে 70-80 হাজার ইট নিছে। তারপরে পুকুরে যে পাঁচ জাল পাইতে পাইতে মাছ মারছে। পরে আবার বড়শি দিয়ে মাছ মারছে। আমি তাকে কিছু বলতে গেলে মোহাম্মদ জাকারিয়া মোল্লা পলাশ তার গুন্ডা বাহিনী দিয়ে আমার স্বামীকে প্রাণনাশের হুমকি সহ প্রতিষ্ঠান দখল করে নেওয়ার পায়তারা করে। আমার এখানে গত 5 তারিখ, আমি পূর্বাসী, দুবাই পূর্বাসী ব্যবসায়ী। আমি এই গত 5 তারিখ রাত্রে 11টা বাজে মঞ্জু মির্জার ভাগনা অলিত মোল্লা এবং এর স্বাস্থ্য ভাই আলী মোল্লার ছেলে তার দলবল নিয়ে এসে আমার বাড়িতে তালা ভাঙ্গা তারা ঢুকে এবং আমার বাড়ির দরজার তালা ভাঙ্গা ভিতরে লুটপাট করে। তারা আমার অনেক মাল সাবানা লুটপাট করে নিয়ে যায় এবং আমাকে মাইরানে হুমকি দিছে। এই মঞ্জু মির্জা, সে তার বনাই ওহিদ মোল্লা, এই দুইটা লোক আমার সাথে জুলুম করছে। আমি একজন প্রবাসী, আমার অনেক সম্পদ নষ্ট করে ফেলাইছে। আপনাদের কাছে আমি আমার ন্যায় বিচারটা চাই। সরকার পরিবর্তনের সুযোগ টাকা লাগাচ্ছে। এরা দাবি করে তারা বিএনপি, তারা আসলেই ও কোনো দল না, যে দল আসে সেই দলই ও ব্যবহার করে। এই চরিত্রের মানুষও জমি জোর জুলুম করে খায় এবং এই মানুষের জমি সনকারা দিয়ে টাকা নেয় এবং সেই জমি আমি উদ্ধার করতে যাই, সেখান থেকে আমার প্রতি ক্ষিপ্ত হয়ে থাকে এই বিএনপি সরকার। এই সরকার পরিবর্তন হওয়ার ওই যেদিন হয়েছে ওই রাত্রে তারা দলমল নিয়ে এসে আমার বাড়িঘর লুট করে এবং পুরাই দেয় এবং সে হুমকি দেওয়া যায় মায়েরা ফেলানের। এটা আমি একজন প্রবাসী, আমি আপনাদের কাছে ন্যায় বিচার চাই। আমার এখান থেকে সব খামাল দিয়ে 70-80 হাজার ইট নিছে। তারপরে পুকুরে যে পাঁচ জাল পাইতে পাইতে মাছ মারছে। পরে আবার বড়শি দিয়ে মাছ মারছে। বা ভাটার আলমারি খুলিয়ে তারা চাবি আমার মারিয়ে চাবি তারাই দিয়ে চাবি নিয়ে গেছে আমার থেকে। চাবি নিয়ে বলছে তুই একবার থেকে চলে যাবি, তোকে আগামী সকালবেলা ভাটা এসে দেখলে পারে তোকে মারিয়ে ফেলে নেবে তোকে। এটা আলমদিনা ক্লিনিকের মালিক পলাশ মোল্লা এবং 15 বেশি ছেড়েছিল, তাদের আমি কারো ফেস চিনি। আমার বাড়িতে এখানে, আমার বাড়ির রাজবাড়িতে, আমার বাড়িতে তাই 70-80 হাজার ইটের মতো নিয়ে গেছে। আলমারি কাগজপত্র তার ডকুমেন্ট ছিল, মানে পুরো আলমারি ফাঁকা, 5টা থাক ভরা ছিল কাগজপত্র দিয়ে, কিছুই নেই, একবার ফাঁকা। 60-70 টাকা ছিল আলমারিতে, সেটা কিছুই নেই। সেটা পুকুর থেকে মাছ তো 5 জাল পাইতে তো মারছেই, মানে একটা টান দিলে 2-1 লাখ টাকার মাছ ওঠে এক টানে। সেই পরিমাণ 7-8 বছরকার মাছ ছাড়া আছে এখানে আমাদের। AS ব্রিক্স নামে আমার একটি প্রতিষ্ঠান আছে, যার উৎপাদন কার্যক্রম 2021 সাল থেকে বন্ধ থাকলেও আমার প্রতিষ্ঠানে প্রায় 5 লক্ষের ঊর্ধ্বে পুরনো ইট ছিল। পাশাপাশি আমার ও আমার স্বামীর মৎস্য খামার রয়েছে। মৎস্য খামারে পরিপূর্ণ মাছ ছিল। প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার পর কর্মচারীরা সকলেই চলে যায়। এর মধ্যে একজন কর্মচারী, যার নাম মুকুল শেখ মুকুল, প্রতিষ্ঠানের ইট বেচাকেনা ও শ্রমিকদের বেতনাদি পরিশোধ করত। হিসাব শেষে মুকুল শেখের নিকট আমার মোট 6,43,000 টাকা জমা থাকে। জমাকৃত টাকা স্থানীয় মোহাম্মদ জাকারিয়া মোল্লা পলাশ, গ্রাম কোমরপুর, জেলা ফরিদপুর এর সহযোগিতায় প্রভাব খাটিয়ে মুকুল আত্মসাৎ করে এবং অন্যান্য প্রতিষ্ঠান সংক্রান্ত কোনো হিসাব না দিয়েই চলে যায়। আমি তাকে কিছু বলতে গেলে মোহাম্মদ জাকারিয়া মোল্লা পলাশ তার গুন্ডা বাহিনী দিয়ে আমার স্বামীকে প্রাণনাশের হুমকি সহ প্রতিষ্ঠান দখল করে নেওয়ার পায়তারা করে। উল্লেখ্য, মোহাম্মদ জাকারিয়া মোল্লা পলাশ এতই ক্ষমতাশালী যে তার ভয়ে এলাকার কেউ কিছু বলার সাহস পায় না। ইতিমধ্যে দেশের সরকারের পট পরিবর্তন হওয়ায় গত 7 আগস্ট 2024 বিকাল অনুমান 4 ঘটিকার সময় আমার প্রতিষ্ঠান এবং আমাদের মৎস্য খামারে জাকারিয়া মোল্লা পলাশ সহ 10-12 জন অজ্ঞাতনামা সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আমাদের প্রতিষ্ঠানের দায়িত্বরত বর্তমান ম্যানেজার নিরঞ্জন কুমার দাস পরাণ দুপুরের খাবার গ্রহণরত অবস্থায় জোরপূর্বক তুলে পার্শ্ববর্তী জনৈক রুস্তমের দোকানের সামনে নিয়ে তার উপর আক্রমণ চালিয়ে তাকে সর্বশরীরে লীলাফুলা জখম করে। এতে পরে জামাকাপড় ছিঁড়ে যায় এবং তার সাথে থাকা প্রতিষ্ঠানের চাবি নিয়ে যায় এবং মৎস্য খামার এবং প্রতিষ্ঠান দখল করেন।
পরাণকে বলে, মালান সুরের বাচ্চা, তোকে যেন প্রতিষ্ঠানের আশেপাশে না দেখি, প্রতিষ্ঠানে আসলেই তোকে খুন করে ফেলবো। তারা আরো হুমকি দেয় যে, মালান সুরের বাচ্চা, তোর মালিক স্বপন পালকে যেখানে পাবো সেখানেই খুন করবো, যদি বাঁচার ইচ্ছা থাকে এদেশ ছেড়ে ভারত চলে যাবে। এরপর সন্ত্রাসীরা আমার ম্যানেজারকে তার মোটরসাইকেলে উঠিয়ে তাড়িয়ে দিলে সে আমাদের গ্রামের বাড়িতে চলে আসে। পরবর্তী সে জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। ওই দিন সন্ধ্যার পর থেকে পরের দিন 8 আগস্ট বেলা 2 ঘটিকা পর্যন্ত মোহাম্মদ জাকারিয়া মোল্লা পলাশ, তার ভাই মোহাম্মদ আল হেলাল মোল্লা টগর ও গোলাম কিবরিয়া রাসেলের নেতৃত্বে 40-50 সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমার প্রতিষ্ঠানে কামালকৃত 60,000 ইট, ট্রাক, পিকআপ, নসিমন ও অটোভ্যান যোগে লুট করে নিয়ে যায়, যার বাজার মূল্য অনুমান 7 লক্ষ টাকা। সন্ত্রাসীরা আমাদের মৎস্য খামারে জাল ফেলে আনুমানিক 5 লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়ে যায়, যা এখনও চলমান। বিষয়টি স্থানীয় লোকজন আমার স্বামীকে জানালে তিনি ফরিদপুর আইনজীবী সমিতিতে জানান। পরিশেষে গত 13ই আগস্ট মোহাম্মদ জাকারিয়া মোল্লা পলাশের চাচা মঞ্জুরুল আজিজ তোতার মাধ্যমে আমার প্রতিষ্ঠানের ম্যানেজারের নিকট চাবি হস্তান্তর করলে আমার স্বামী 14ই আগস্ট বিষয়টি মোবাইলের মাধ্যমে থানার অফিসার ইনচার্জকে অবগত করে। স্থানীয় উপস্থিত লোকজন নিয়ে প্রতিষ্ঠানে যায় এবং চাবি দিয়ে অফিস রুম খুলে দেখতে পান যে আলমারিতে রক্ষিত প্রতিষ্ঠান সংক্রান্ত হিসাব নিকাশ, কাগজপত্র, চেক, স্ট্যাম্প, জমির দলিলপত্র সহ নগদ 80,000 টাকা সন্ত্রাসীরা নিয়ে যায়। তখন দেশের সকল থানায় পুলিশি কার্যক্রমের এক প্রকার বন্ধ থাকায় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারি নাই। তবে এখন উল্লেখিত বিষয়ে থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলে মামলার প্রস্তুতি চলছে।